এটা সত্য যে তারা 24শে জুলাই আন্দোলনের সময় আন্দোলন করেছিল। তখন এই জুলাই যোদ্ধাদের পকেটে টাকা ছিল না, ভালো পোশাক ছিল না এবং ঢাকা শহরে থাকার জায়গা ছিল না। প্রশ্ন হলো, এসব জুলাই যোদ্ধারা 5ই আগস্টের পরে 1 বছরে কেমনে কোটি কোটি টাকার মালিক হলেন? হঠাৎ করে কেমনে তাদের পকেটে টাকা ঢুকলো? 5ই আগস্টের পরে 1 বছরে কতিপয় জুলাই যোদ্ধার পরনে উঠলো নামি দামি ব্র্যান্ডের পোশাক, তারা এখন নামি দামি ফ্ল্যাটে থাকে, তারা প্রাইভেট কারে চলাফেরা করে, তারা এখন কোটি টাকার মালিক। 24-এর 5ই আগস্টের পরে অনেক শিল্পকল কারখানা বন্ধ হয়েছে, ব্যাংকগুলোতে তারল্য সংকট আছে, দেশে বেকারত্ব অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু আর্থিক অবস্থা খুব ভালো হয়েছে কতিপয় জুলাই যোদ্ধাদের। 24-এর 5ই আগস্টের আগে যেসব জুলাই যোদ্ধা টিউশনি করে নিজের এবং সংসারের খরচ চালাতেন, তারা কিভাবে 5ই আগস্টের পরে এত সম্পদ এবং কোটি টাকার মালিক হলেন? সম্প্রতি কতিপয় জুলাই যোদ্ধা পরিবার নিয়ে উমরা হজ্জ করেছেন, কতিপয় জুলাই যোদ্ধা সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদের সম্পদের বিবরণ দিয়েছেন। মাত্র 1 বছরে এত সম্পদ কিভাবে করলেন? কেমনে সম্ভব? সারা দেশে জুলাই নিহত অনেক শহীদ পরিবার অভাব অনটনে না খেয়ে দিন পার করছে। জুলাইয়ের শহীদ পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ জুলাইয়ের চেতনা ব্যবসায়ী জুলাই যোদ্ধা নামদারিরা খুব আরামে দিন কাটাচ্ছে। জুলাইয়ের চেতনা ব্যবসায়ী অনেক জুলাই যোদ্ধা নামদারিরা এখন ডিগবাজির রাজনীতি শুরু করছে। মনে রাখবেন, জুলাই যোদ্ধা নামদারি কতিপয় ব্যক্তিকে ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইয়ে কেউ জীবন দেয় নাই। এদের থেকে সাবধান থাকুন, এরা নিজেদের অর্থ উপার্জনের জন্য ক্ষমতায় যেতে চায়। এসব জুলাই যোদ্ধা নামদারিরা ইনসাফের রাষ্ট্র চায় না। যদি এরা ইনসাফের রাষ্ট্র চাইতো, তাহলে এরা 5ই আগস্টের পর জুলাইয়ের চেতনাকে টাকা উপার্জনের হাতিয়ার বানাতো না। ইনসাফের রাষ্ট্র যারা চেয়েছিল তাদের একজন হচ্ছে ওসমান বিন হাদি। ভোটের পূর্বেই ওসমান হাদির হত্যার বিচার করতে হবে, বুয়েটের আবরার ফাহাদ হত্যার বিচারের রায় কার্যকর করতে হবে। প্লিজ দয়া করে নিজের ভোট টাকার কাছে বিক্রি করবেন না, ক্ষমতার কাছে বিক্রি করবেন না, পেশি শক্তির কাছে বিক্রি করবেন না, জুলাই যোদ্ধা নামদারি চেতনা ব্যবসায়ীদের কাছে বিক্রি করবেন না। শেষে একটা কথা বলবো, যারা ভারতের গোলামি করতে চায় তাদের কাছেও নিজের ভোট বিক্রি করবেন না। মনে রাখবেন, 24-এর 5ই আগস্ট গোলামির দিন শেষ হয়েছে। সকল জুলাই শহীদদের স্যালুট জানাই। জুলাই শহীদ পরিবার এদেশের বীর পরিবার। আসুন, ইনসাফের রাষ্ট্র তৈরিতে আমরা সবাই মানুষের জন্য কাজ করি, ইনসাফের রাষ্ট্র গড়ি।